কোনো নাটক আর সহ্য করবো না। শোনো, আরেকটা কথা শোনো, আমার ছেলে যখন আর নেই তখন এ বাড়িতে তোমার থাকার জায়গা নেই। আমার ছেলেকে ছাড়া তুমি কি বলো? তুমি কি? তুমি কে? কেউ না, কেউ না, তুমি কিচ্ছু না। আমাদের বাড়িতে তোমার আর থাকার জায়গা হবে না, তুমি চলে যাবে। আমি কোথায় যাবো বলো? আমি তো বিশ্বাস করি না অনুরাগ চলে গেছে। অনুরাগ বেঁচে আছে, ও আসবে। আর ও যদি এসে আমাকে না দেখে, তুমি তো জানো মা ও কিরকম অভিমানী। তুমি চেনো তো তোমার ছেলেকে। আমাকে থাকতে দাও মা, আমাকে প্লিজ যেতে বলো না, আমাকে থাকতেই হবে। চলে তো তোমায় যেতেই হবে। আমি একবার যখন বলেছি তুমি এখানে থাকতে পারবে না, আমি কিন্তু কোনো ন্যাকামি সহ্য করবো না, কোনো ন্যাকামি আমি সহ্য করবো না। না, আমি কি করবো বলো? আমি কি করবো? আমার যে তোমাকে দেখলে মনে হয় যে আমার ছেলের মৃত্যুর জন্য তুমি দেয়। তুমি 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 আমার ছেলেকে খেয়েছো, তুমি আমার ছেলেকে খেয়েছো। কেন? তোমার মা বাবা তো এখানে আছে, আছে না? আছে না? তাদের ডাকো, ডেকে বলো যে তুমি তাদের সাথে চলে যাবে, তুমি এখানে থাকবে না। বলো, কি হলো বলো, যাও না। বলবে না? বলবে না তো? বেশ কথা, তুমি বলো না, আমি বলবো, আমি বলবো। আর তো মাত্র কয়েকটা ঘন্টা ও বেলার মধ্যে সব তো চোখে মুখে যাবে, সব শেষ হয়ে যাবে। তারপর তুমি চলে যাবে, তুমি তোমার বাবা মার সঙ্গে চলে যাবে। তোমার সঙ্গে একই বাড়িতে একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব। কিন্তু আমি পারবো না থাকতে। যাবো কোথায়? আমি থাকতে পারবো না। কোথায় যাবে মানে? ও কি বলছে এসব কথা? ওকে বোঝা না, ও তো তাতানের বউ। আরে এই মেঘলা, তুমি তো তাতানের বউ নাকি? তাতানের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল তো? তাতানের সব টাকা পয়সা যা কিছু আছে, যা সব তোমার। আমি তোমাকে কথা দিচ্ছি, এই সবার সামনে কথা দিচ্ছি, কেউ তোমায় ঠকাতে পারবে না। সব টাকা পয়সা আমি তোমায় দিয়ে দেবো। তুমি শুধু তোমার বাবার সাথে, তোমার বাবার বাড়িতে চলে যাও, তোমার বাবার বাড়িতে চলে যাও। আমার টাকা পয়সা লাগবে না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। অনুরাগের থেকে দামি আমার কাছে আর কিছু নেই। আমার ছেলেটারই তো কোনো দাম ছিল না তোমার কাছে, কোনো দাম ছিল না। এইসব ন্যাকামি কথাবার্তা আমি কিন্তু শুনছি না। হ্যাঁ, আমি শুনছি না, আমি মানছি না, আমি শুনবো না। আপনি দয়া করে একটু ভেবেচিন্তে কথা বলুন। আপনি মেয়ের বাবা মার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে এভাবে অপমান করার অধিকার বা সাহস পাচ্ছেন কোত্থেকে? রক্ষা করতে এসছেন, দুজনে মিলে মেয়েকে রক্ষা করতে এসছেন। খাম্মা কি হচ্ছে নাকি এসব? না, আমার কথাটা শুনে তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছো? আরে বাবা, আঙ্কেলের এখানে কি দোষ? কাম্মা, এখানে কারোর কোনো দোষ নেই, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। চুপ কর, আমাকে কথা বলতে দে। আচ্ছা, আমার একটা কথার উত্তর দিন তো, দয়া করে। আপনারা দুজন আমার একটা কথার উত্তর দিন। এই যে আপনারা দুজন আমাদের বাড়িতে পড়ে আছেন কেন? মানে আপনাদের তো এখানে কোনো কাজ নেই, তাহলে আপনারা বাড়িতে ফিরে না গিয়ে এখানে পড়ে আছেন কিসের জন্য? দিদি কি করছেন কি আপনি? আজ একটা এত বড় বিপদ ঘটেছে। বিপদ তো শুধু আপনার একার নয়, বিপদ তো আমাদেরও হয়েছে। আচ্ছা আপনি বলুন, আপনার ছেলে যেমন হারিয়েছে, আমার মেয়েরও তো তেমন স্বামী হারিয়েছে। আপনার কষ্টটা সবাই বুঝতে পারলেও ওর কষ্টটা কিন্তু কেউ বুঝবে না, ঠিক যেমন করে আপনি ওর কষ্টটা বুঝতে পারছেন না। আর সেই কারণে আমরা এখানে পড়ে রয়েছি। আপনি ভাববেন না আমরা চিরকাল এখানে থাকতে আসিনি। আজ অনুরাগে স্মরণ সভা হয়ে যাক, আমরা কাল এখান থেকে চলে যাব। যাবার সময় আপনাদের মেয়েকে সঙ্গে নিয়ে যাবেন। দেখুন, আমি আপনাকে কয়েকটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার মেয়ে যদি আমার বাড়িতে যেতে চায়, তাহলে তার জন্য দরজা খোলা থাকবে, হাট করে খোলা থাকবে। কিন্তু আমার মেয়ে যদি এ বাড়িতে থাকতে চায়, তার জন্য দরজা খোলা থাকা দরকার, উচিত। হ্যাঁ, সে এই বাড়িতে তার নিজের অধিকারে থাকবে, আইনি অধিকারে, কারো দয়া দাক্ষিণ্যের উপর নয়। অধিকার দেখাচ্ছেন? অধিকার? বাহ, আমি সন্তান হারিয়েছি, একজন সন্তানারা মায়ের সামনে দাঁড়িয়ে অধিকার ফলাচ্ছেন। আপনি ভুল বুঝছেন। দেখুন, আমার সন্তান হারায়নি বলে সন্তান হারানোর যন্ত্রণা বা কষ্টটা আমি বুঝতে পারবো না, বা আমি এতটা নির্বোধ বা অনুভূতিহীন নই। আমি শুধু আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার মেয়েটাকে এভাবে মানসিক নির্যাতন করবেন না। মেয়েটা এমনিতে শোকে পাথর হয়ে রয়েছে, তারপর যদি আপনিও এভাবে মানসিক নির্যাতন করতে থাকেন, তাহলে তো। ও নাটক করছে কেন তাহলে? কেন এইভাবে নাটক করছে? আপনার এই মেয়ে নিজে জোর করে আমার ছেলেটাকে টানতে টানতে বর্ষাকালে পাহাড়ে নিয়ে গিয়ে ফেলেছিল, আর সেই পাহাড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট, ছেলেটা শেষ হয়ে আবার এখন নাটক শুরু করেছে। সিঁদুর কৌটো খুলে সিঁদুর পড়ছিল।
আমি সিঁদুর কোটোটা ফেলে দিয়েছি। কি ভুল করেছি আমি? কি অন্যায় করেছি বলুন? না না, বিয়ের হবে, বিয়ে হবে, সিঁদুর পরবে, সব আমি জানি, লোকজনও ঠিক করাছে, সেও আমি জানি, কিন্তু 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 আমার সামনে কেন? কেন? আমি তো তাতানের মা, আমি কি করে সহ্য করি এটা? এসব কি বলছেনটা কি এসব? দিদি, ছেলেটা মরে গিয়ে সপ্তাহ কাটেনি, এখন আপনার মুখ দিয়ে সব কথা কি বেরোচ্ছে দিদি? দিদি, ও না হয় আপনার মেয়ে নয়, কারোর না কারোর তো মেয়েও। দিদি, আপনিও তো একজন মেয়ে, তাহলে কেন বলছেন? আমি তো এরকম মেয়ে কোনোদিনও চোখেও দেখিনি। আমি ওই জন্য বলছি, আমার মুখ দিয়ে কথাগুলো বেরোচ্ছে বাধ্য হয়ে। এই তো ওই ছেলেটা এসেছিল না, ওই গান করে যে ছেলেটা, তার ম্যামকে নিয়ে এসেছিল না? জিজ্ঞেস করুন ওই ছেলেকে নিয়ে আপনার মেয়ের সাথে আমার ছেলে কি সাংঘাতিক অশান্তি সবাই জানে। যদি বললে আমার বড় বৌমা জানে, আমার বড় বৌমা কেন বলবে? আপনার মেয়ের সাহস থাকে তো ও বলবে, আপনাদেরকেও স্বীকার করবে, সত্যি কথাটা বলবে। ভালোবাসে, হ্যাঁ? আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, খুব ভালোবাসে, এত ভালোবাসে যে আমার ছেলেটা মরেছে 4টে দিনও হয়নি, এর মধ্যে ওই ছেলেটার সাথে বসে বসে গল্প গুজব করছে, গান গাইছে। আমি কি করে সহ্য করবো? প্লিজ আপনি এত ছোট কথা বলবেন না তো, প্লিজ। কোনটা ছোট কথা? ও গান গায়নি, ও গানের আসর বসায়নি, গল্প করেনি। গান না গাইলে মেয়েটা বাঁচবে না, তাই বলে ওই ছেলেটার সামনে বসে গান গাইতে হবে? হ্যাঁ, যারা ওর শোকে সাথ দিতে এসেছে তাদের সামনে বসেই গান গাইতে হবে? আপনি আর কত শাক দিয়ে মাছ ঢাকবেন দাদা? কাম্মা, মানুষ শুধু দুঃখ পেলে গান গায় না তা তো নয় কাম্মা। গায় তো, মানুষ সেই গান গায় সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। তুমি তো নিজে গান গাও, আর তুমি এই কথাটা বুঝতে পারছো না? না, আমি এতটা বুঝি না কাজরি, বিশ্বাস কর মা, আমি এতটা বুঝি না। 4টে দিন হলো যার স্বামী মারা গেছে, যে ছেলেটাকে জড়িয়ে ও স্বামী ওর সাথে সন্দেহ করে মনে মনে কত কষ্ট পেয়েছে, কত কেঁদেছে মনে মনে, সেই ছেলেটার সামনে বসে গান গাওয়া যায়, তার সাথে গল্প করা যায়, আমি বুঝি না। ও যদি নিজের মনে মনে গান গাইতো আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমি তাতানের মা, আমি কি করে সহ্য করব? কি করে ম্যাম বলেছিলেন বলেই আমি গান গেয়েছি মা। উনি একজন গুণী মানুষ, ওনার কথা আমি কিভাবে অমান্য করব? তাছাড়া উনি আমাকে যেভাবে অনুরোধ করেছিলেন তাতে। বুঝতে পারছেন দাদা? আপনার মেয়ের কথা শুনে বুঝতে পারছেন যে ও কতখানি চালাক মেয়ে? ওইখানে ইট পেতে রেখেছে তো, ভবিষ্যতে থাকতে হবে, সেই জন্য সবার মন জুগিয়ে চলে ব্যাপারটাকে গুছিয়ে নিচ্ছে এখন। বাহ, এভাবে বলো না মা, প্লিজ আমাকে আর ছোট করো না। এবার তুমি আমাকে নয়, তোমার ছেলেকে ছোট করছো। তুমি বিশ্বাস করতে পারো তোমার ছেলে এরকম কোনো মেয়েকে ভালোবাসবে? ও এমন কাউকে ভালোবাসতেই পারে না মা, যে ওকে ভুলে অন্য কারোর জন্য ইট পেতে রাখবে। মানুষ চেনার এইটুকু ক্ষমতা তোমার ছেলের ছিল। আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। মেঘলা, তুমি ঠিক করো, তুমি কি এই অসম্মানের মধ্যে এই বাড়িতে পড়ে থাকবে, নাকি তুমি তোমার নিজের বাড়িতে সম্মান নিয়ে নিজের মতো করে থাকবে? এত ছোট কথা, এত অসম্মান নিয়ে তুমি এই বাড়িতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। কিচ্ছু হবে না ওর। पीछे